করছেন আপনি এটা? আংটি বদল কিন্তু আর হলো না ঠাম্মি, কারণ যে আংটি কাজের মেয়ের পায়ে লেগেছে সেই আংটি কিন্তু আমি কিছুতেই পরবো না। অপলা দিদি, আপনি ভুল ভাবছেন। এই আংটিটা কিন্তু আমার পায়ে লাগেনি, তার আগেই আমি... চুপ! চুপ করো। এই ব্যাপারে আমি কাজের মেয়ের থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। আমি যা ভাবছি তেমনটাই যদি সত্যি সত্যি ঠাকুরের ইচ্ছে হয়, তবে আমার তো আরেকটু সাহস সঞ্চয় করতেই হবে। আমি যে ত্রণের মা, একবার যখন সাহস করে এগিয়ে গেছি, আর তো কোনো পিছিয়ে যাবার উপায় নেই। কিন্তু অপলা দিদি, আপনি তো ভুল ভাবছেন আমার। থাক না চিনি, নীলমাধব যা চাইছেন তাই তো হবে রে। ঠাকুর আংটিটা তোর পায়ের কাছে এনে ফেলেছে, আর অপালাও তো আংটিটা পরতে চায় না। এর মানেটা কি? এর মানে এই আংটিটা তোর, না 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 মাসিমণি, ট্রেটা রাখ, ট্রেটা রাখ। এই আংটিটা আমি তোর আঙুলে পরাবো। কিন্তু মাসিমণি না, কি হলোটা কি? এদিক ওদিক কি দেখছিস তুই? হ্যাঁ, কি বললাম আমি তোকে? ট্রেটা রাখতে বললাম তো। ট্রেটা রাখ, রাখ। দেখবি এই আংটিটা তোর আঙুলে দারুণ মানাবে। কি অন্তরা, নাকি অন্য কাউকে দেখছি আমি? কি করছে এসব ঠাকুরজির সামনে? এত বড় সাহস বৌমার হলো কি করে? আমি যে নিজের চোখ কান কাউকে বিশ্বাস করতে পারছি না। বাড়িতে ডেকে এত বড় অপমান, এর শোধ যদি আমি না নিয়েছি তাহলে আমার নামও অপালা গুহমিত্র নয়। খেলাটা কি হচ্ছে বলতো? বল তো আচমকা সুইং করতে আরম্ভ করলো, আর বৌদি এরম হঠাৎ গুগলি দিচ্ছে কেন? ও মামা, চুপ কর। কি হলো চিনি? হাতটা দে। না না মাসিমণি, এ কি বলছো তুমি? এই আংটি আমার আঙ্গুলে? আমি কেন মাসিমণি? চুপ, আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। আসলে आंटी आंटी पे लिखा है पहनने वाले का नाम। দাও দাও, এটা আমায় দাও, আরে দাও, পরে ফেলো। না 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 মাসিমণি, না না না, আমি না মাসিমণি, আমি কি করে, এমনটা কি করে হয়? আমি পারবো না মাসিমণি, আমি পারবো না। হাতটা দে মাসিমণি। বৌমা, কি করছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? একটা দু পয়সার কাজের মেয়েকে নিজের ছেলের বউয়ের আংটি দিচ্ছ, তাও আবার ছেলের বিয়ের আশীর্বাদের আগে।
কি চাইছোটা কি তুমি অন্তরা? এই মেয়েটাকে এখানে এনেছো কেন? তুমি জানো না ওর এখানে আসা বারণ? চা আনবার জন্য বাড়িতে কি আর কোনো কাজের লোক ছিল না নাকি? আমার কি মনে হচ্ছে বলতো, তোর বউ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে, তাই মুড়ি আর মিছরি সব একসাথে মিলিয়ে দিচ্ছে। সত্যি বাবা, আমারও চোখ কপালে উঠেছে। তুমি এমন ভাবে ওকে সাজিয়ে আনলে যেন পাত্রী দেখাতে এনেছো। আচ্ছা, তোমার মতলবখানা ঠিক কি বলো তো অন্তরা? মা হয়ে ছেলের বিয়েতে ব্যাগরা দিতে চাও নাকি? বাইরের লোকের সামনে কি শুরু করেছে এরা? আমারও তো সহ্যের একটা সীমা আছে। আর ড্রোনেরও বা কি দোষ? সহসা অমন দেখলে ওর হাত থেকে আংটি তো পড়ে যাবেই। আমি চাই তুমি আমার জন্য শুধু শুধু বোকা কাচ্ছ। আংটি না পরে কোথাও যাবি না তুই। আমি যখন একবার বলে দিয়েছি তখন তাই হবে। তোর মাসিমণিকে তুই চিনিস না। দেখি আপনার শিবনী, বাহ, কি সুন্দর বানিয়েছে আংটিটা তোর হাতে। যেন তোর জন্যই বানানো হয়েছে আংটিটা। এমন কেন করছেন? সকলকে রাগিয়ে দিয়ে মা তো নিজেকে বিপদে ফেলছে। মা তো জানে ঠাম্মি কি পরিমাণ রেগে যাচ্ছে। তাহলে কি অপালাকে আমার পছন্দ না বুঝে মা এমনটা করছে? ঠাম্মির সামনে এমন সাহস তো কখনো দেখাইনি না। ও ঠাকুর, আমি ছোট মালিকের বিয়ে ভাঙতে চেয়েছি ঠিকই, কিন্তু এইভাবে অন্যের জিনিস তো কখনো পেতে চাই না। মাসিমণি যা করছে করছে, আমাকে এই আংটিটা ফেরত দিতেই হবে। মাসিমা, আপনাদের ব্যাপার স্যাপার আমি কিছু বুঝতে পারছি না। মিসেস চৌধুরী ছেলের মা হয়ে যদি আমার মেয়েটাকে ইন্টেনশনালি অপমান করেন, তাহলে আমার মেয়েই বা কি করে এরকম শাশুড়ির সঙ্গে সংসার করবে বলতে পারেন? না, আমি বুঝতে পারছি না এটা কিরকম ব্যবহার। নিজের ছেলের বউয়ের দিকে নজর না দিয়ে একটা কাজের মেয়েকে মাথায় তোলা। মানে আপনাদের কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? তুমি তোমার মাসিমণিকে সম্মান করো তো? হ্যাঁ, করি তো। তাহলে তার ইচ্ছে সম্মান রাখো, ওটা পরে থাকো। আংটি বদলটা বাদ রেখে আমরা যদি সরাসরি আশীর্বাদের রিচুয়ালে চলে যাই, তাতে কি আপনার কোনো প্রবলেম হবে অচলা? আমি অপালা। হ্যাঁ স্যার। মা, তুমি চিনিকে ডাকো, ও ডক্টর ওকে এক্ষুনি দেখবেন। এক পাও বেরোবে না দাদু ভাই। আমি আমার পেশেন্টের মঙ্গলের জন্যই যাচ্ছি, ফিরে এসে কথা হচ্ছে। মন যে বলে চিনি চিনি